পাবনা জেলার বেড়া উপজেলার কাশীনাথপুরে ফুলবাগান এবং গুরুত্বপূর্ণ মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করা শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের মাঝে খাবার বিতরণ করেছে জাত শাখিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। পাবনা জেলা প্রতিনিধি জানান, সদ্য পলাতক স্বৈরশাসক হাসিনা পদত্যাগের পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। কর্মবিরতিতে চলে যায় ট্রাফিক পুলিশের সকল সদস্য। এর প্রভাব পড়তে থাকে মহাসড়কগুলোতে। তাই মহাসড়কের যানজট নিরসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বেচ্ছায় রাস্তায় নামেন বিএনপি ও সহযোগী সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় গতকাল 12ই আগস্ট সোমবার সকালে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করা সকলের মাঝে খাবার বিতরণ করে পাবনা বেড়া উপজেলার জাত শাখিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর শরীফুল ইসলাম শরীফ। উক্ত খাবার বিতরণ কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন জাত শাখিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান এবং সদস্য সচিব শরীফুল ইসলাম মোল্লা শরীফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, জনগণকে স্বেচ্ছায় সেবা করার জন্যই স্বেচ্ছাসেবক দলের জন্ম হয়েছে। স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের জন্যই কাজ করে। যে কোনো দুর্যোগ দুর্দিনে আগামীতেও ইনশাআল্লাহ জনগণের পাশে থেকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। উদ্যোগে আজকের এই এখানে উপস্থিত আছেন সম্মানিত আহ্বায়ক আনিসুর রহমান আনিস, যুগ্ম সম্পাদক শরীফ সহ সমস্ত সদস্য সচিব সহ সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা, সেই সাথে বেড়া উপজেলার স্বেচ্ছাসেবক আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ সহ আজকের যে আপনারা আয়োজন করেছেন বেড়া থানা বিএনপির পক্ষ থেকে, আমিনপুর থানার বিএনপির পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকে আপনারা দেশ গড়ার কারিগর হিসেবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশের এই ছাত্র জনতার আজকের যে দ্বিতীয় মুক্তিযোদ্ধা তাদের শহীদের প্রতি শ্রদ্ধা রেখে দু একটি কথা বলতে চাই। আমরা এই বেড়া উপজেলায় কাশীনাথপুর মাটিতে আমরা এই স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে দেখিয়ে দিতে চাই যে কীভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক নেতা কর্মীরা আজকে ঐক্যবদ্ধভাবে কাশীনাথপুর সমস্ত কিছুকে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করছে। সেই সাথে আমি এখানে ব্যক্ত করতে বলছি, আমরা বিএনপির পক্ষ থেকে এবং এই এলাকার ব্যবসায়ীর পক্ষ থেকে বলছি, আমরা আমাদের এখানে কোনো লুটপাট চাঁদাবাজি আমরা এখানে করতে দেই নেই। সমস্ত যারা চাঁদাবাজি দলের কথা বলে লুটপাট এবং দখলদারিত্ব করবে, এই দলের আমাদের কোনো স্থান নেই। এবং আমাদের তারেক রহমানের নির্দেশ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, দলের নির্দেশ, আমরা যারা অতীতে যারা ভাঙচুর লুটপাট করেছে তাদের মতন তাদেরকে আমরা দুর্বল, ওদেরকে আমরা প্রয়োজন হলে ওদেরকে আমরা আশ্রয় দেব, তার মানে এই না ক্ষমা করব। ক্ষমা করবে এই দেশের জনগণ, আইনের মাধ্যমে আমরা ওদেরকে প্রত্যেকটা জিনিসের জবাব দিয়ে আমরা করব। আমরা নিজে হাতে তুলে নেব না। বিভিন্ন কিছু বিশৃঙ্খলা কিছু জায়গায় ওই দিনকে হয়েছে, ছাত্র জনতার মাঝে যারা আঘাত করেছিল সাধারণ জনতা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে আওয়ামী বিটিম যারা ওরা বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য, দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন জায়গা ওরা বিশৃঙ্খলা আমরা দায়ী না। কারণ যদি কোনো প্রমাণ দিতে পারেন আমরা দল থেকে ব্যবসায়ীভাবে বাধা দিচ্ছি, তাদেরকে বহিষ্কার করে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনবো। সবাইকে কাশীনাথপুর শৃঙ্খলা যাতে এই স্বেচ্ছাসেবক দল আজকের যে মহৎ উদ্যোগ নিয়েছে, আবারও বেড়া থানা বিএনপির পক্ষ থেকে আমি
এই অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বেড়া উপজেলার পক্ষ থেকে আমি চাষাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতা কর্মীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, আপনারা যে মহতী উদ্যোগ নিয়েছেন, আপনাদের এই উদ্যোগের সাথে আমি একত্রতা ঘোষণা করে আপনাদের পাশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ আছেন, আপনাদের যে মহতী উদ্দেশ্য আজকে এই কাশীনাথপুরে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, আপনারা এই বিশৃঙ্খলাকে প্রতিরোধ করে আগামী দিনে সুস্থ সুন্দর একটি দেশ গড়ার যে উদ্যোগ নিয়েছেন, আপনাদের এই উদ্যোগ সফল ও সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের পাশে থেকে আমি আপনাদের সাহায্য সহযোগিতা যে ধরনের লাগে আপনারা আমাদের কাছে বলবেন, আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর যে সমস্ত লোক ছাত্র নেতৃবৃন্দ আপনারা আমাদের এই কাশীনাথপুরের যে বিশৃঙ্খলাকে এবং গাড়ি ঘোড়াকে যেভাবে আপনারা নিয়ন্ত্রণ করছেন, আপনারা সুস্থ সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবেন। আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। এই বলেই আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। বিসমুল্লাহির রহমানির রহিম। চাঁদশাখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবক দলের আজকে যে এই মহৎ উদ্দেশ্যে কাশীনাথপুর মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ছাত্র ভাইরা কাজ করছে, তার পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের ছেলেরাও কাজ করছে এবং এই স্বেচ্ছাসেবক ছেলেদের পাশে থেকে স্বেচ্ছাসেবক দলের মূল কাজ হলো মানুষের সেবা করা। সেবার উদ্দেশ্যে কাশীনাথপুর মোড়ে এই ট্রাফিক নিয়ন্ত্রণ এর কাজ আমাদের ছেলেরা করছে এবং এদের উপস্থিত তবারক বিতরণ অনুষ্ঠান এবং পাশাপাশি কাজ করার জন্য উৎসাহিত করছে। এই বলে আমি মোহাম্মদ আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, চাঁদশাখালী ইউনিয়ন, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। তারেক রহমান, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সৌম্য ছাত্র আন্দোলনের কেন্দ্র করে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ছাত্রদের অনেক ত্যাগ দীক্ষা রক্তের বিনিময়ে সেই উপলক্ষে সেই হিসাবে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এইখানে যারা ছাত্ররা যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিছে, তাদের ইসেতে আমরা কিছু খাদ্য বিতরণ করব। আর আমরা যারা আছে, আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদশাখালী ইউনিয়ন শাখার নেতারা এইগুলা আমরাও সাথে থেকে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করব। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম মোল্লা শরীফ, সদস্য সচিব চাঁদশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। এই বলে আমি আমার সময় করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।